Hey everyone, welcome to our channel. আপনাদের সাথে আছি আমি সারা। And I'm Imran. ইটালি ট্রিপের এটি আমাদের তৃতীয় পর্ব অ্যান্ড তৃতীয় দিন। আজকে আমরা নতুন একটি দেশে ঘুরতে যাচ্ছি। মজার ব্যাপার হলো এই দেশটি ইটালির ভেতরেই অবস্থিত এবং এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। Can you guys guess the name of the country? Yes, you are correct. It's the Vatican City. সো দেরি না করে চলুন আমাদের সাথে ঘুরে বেড়াই ভ্যাটিকান শহরে। রোম থেকে ভ্যাটিকান সিটিতে আসতে আমাদের অ্যারাউন্ড 30 to 35 মিনিটসের মতো সময় লেগেছিল। পার্সোনাল গাড়িতে আসায় আমাদের পার্কিং স্পেস খুঁজতে হয়েছিল, উইচ ইজ আ বিট ডিফিকাল্ট ইন দিস এরিয়া। লাকিলি সামনেই আমরা পার্কিং পেয়ে যাই। এই যে আমরা সেন্ট পিটার্স বেসিলিকাতে ঢুকতেছি। ভ্যাটিকান সিটির মেন অ্যাট্রাকশন হচ্ছে সেন্ট পিটার্স বেসিলিকা। এটি মেইনলি খ্রিস্টান কমিউনিটির জন্য একটি পবিত্র তীর্থস্থান এবং একই সাথে সেন্ট পিটারের সমাধিসৌধ। হি ওয়াজ দ্য ফার্স্ট পোপ অ্যান্ড দ্য হেড অফ দ্য 12 disciples of Jesus. I was always curious about the obelisk, which is standing in the center of the square. দেন আমরা জানতে পারি অবলিস্কটি এম্পায়ার জুলিয়াস সিজারকে অনার করার জন্য আলেকজান্ড্রিয়া থেকে আনা হয়। In fact, St. Peter was crucified at the foot of this pillar in 64 AD. স্কোয়ারে ঘুরতে গিয়ে দেখলাম বেশ কিছু ফাউন্টেন্স রয়েছে যার থেকে কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আপনারা জেনে অবাক হবেন যে এই পানিগুলো টোটালি ফ্রেশ অ্যান্ড ড্রিঙ্কেবল, যা ডাইরেক্টলি মাউন্টেন্স থেকে আসে। পুরো রোম সিটি জুড়ে এই ধরনের প্রায় 2500-এরও বেশি ফাউন্টেন্স আছে। এরপর আমরা রেডি হচ্ছিলাম বেসিলিকার ভিতরে যাওয়ার জন্য, কিন্তু পরে যা দেখলাম তা দেখে লিটারালি আমাদের মাথা ঘুরে গেল। এই দেখুন, বিশাল লম্বা লাইন শুধুমাত্র বেসিলিকায় এন্টার করার জন্য। এই লাইনটা পার হতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ওয়েদারটা ওই দিন এতটাই প্লেজেন্ট ছিল যে 1 ঘন্টা কিভাবে পার হয়ে গেল আমরা বুঝতেই পারি নাই। আর পিছনের আকাশটা দেখছো, কি সুন্দর! মনে হচ্ছে যেন একটা ছবির দিকে তাকিয়ে আছে। ও আচ্ছা, একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই বেসিলিকা ওয়েডনেসডে বাদে এভরিডে ওপেন থাকে অ্যান্ড এর ভিতরে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। After crossing a long line, passing through checkpoint and crowds, আমরা ফাইনালি বেসিলিকার এন্ট্রেন্সে রিচ করি। বেসিলিকার ভিতরে ঢোকার সময় মনে হচ্ছিল যেন অন্য একটা ওয়ার্ল্ডে প্রবেশ করছি। ইট ওয়াজ জাস্ট মেসমেরাইজিং। তোমার কেমন লাগতেছিল? The first thing যেটা আমি নোটিস করছি, it was the beautiful ceiling and I was just totally speechless. ভেতরে ঢুকেই দেখতে পেলাম দ্য ফেমাস স্কাল্পচার লা পিয়েতা, দ্য মাস্টারপিস ক্রিয়েটেড বাই দ্য ওয়ার্ল্ড ফেমাস ইটালিয়ান আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেলো। 25 বছর বয়সে শুধুমাত্র একটা সিঙ্গেল মার্বেল পাথর কেটে এই স্কাল্পচারটি তৈরি করা হয়েছিল। ক্যান ইউ গাইজ বিলিভ ইট? ঘুরতে ঘুরতে অ্যান্ড অ্যামেজিং সব রেলিক্স দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাচ্ছিল টেরই পাইনি আমরা। অ্যাজ সেন্ট পিটার্স বেসিলিকা ইজ দ্য লার্জেস্ট চার্চ ইন দ্য ওয়ার্ল্ড, তাই বলা হয় এখানে একসাথে 60,000 মানুষ ধারণ করার ক্ষমতা রাখে।
Each and every corner had amazing artwork and breathtaking sculptures of numerous important religious figures and defining moments in Christianity. Most of them are from famous artists such as Bramante, Raphael, Michelangelo, Bernini, and many more, who also helped in designing every aspect of the basilica. এরপর আমরা সেন্ট জেরোমের অল্টারে দেখতে পাই অল্টারের নিচে একজন পোপের বডি গ্লাস কেসে রাখা আছে। প্রথমে ভেবেছিলাম যে এটি কোনো ওয়্যাক্স স্ট্যাচু হবে, কিন্তু পরে জানতে পারি যে এইটা পোপ জন দ্য 23rd-এর অ্যাকচুয়াল প্রিজার্ভড বডি। দেখে একদম মনেই হচ্ছে না যে এটি একটি প্রিজার্ভড বডি, বরং মনে হচ্ছে যেমন তিনি ঘুমাচ্ছেন। বেশ কিছু স্কাল্পচারগুলোর মধ্যে একটা আমাদের অনেক ইন্টারেস্টিং লেগেছিল। জাস্ট লুক অ্যাট দ্য ক্লোথ শি ইজ হোল্ডিং অ্যান্ড দ্য ভিশন অফ উইন্ড ফ্লোয়িং থ্রু ইট। ইজন্ট ইট অ্যামেজিং? Yes, absolutely. This is a statue of Saint Veronica, representing the moment she wiped Jesus' face with the cloth, and his face got imprinted on it. এই মনুমেন্টটিও আমাদের কাছে বেশ ইউনিক লেগেছিল, কারণ এটি ছিল বার্নিনির করা লাস্ট মেজর প্রজেক্ট। এখানে 4টি ফিমেল স্ট্যাচুজ লাইফের 4টি মেজর ভার্চুস ট্রুথ, চ্যারিটি, জাস্টিস অ্যান্ড প্রুডেন্সকে রিপ্রেজেন্ট করছে। এবং নিচে আওয়ারগ্লাস হাতে যে স্কেলেটন দেখা যাচ্ছে, ইট ইজ রিপ্রেজেন্টিং দ্য ইনএভিটেবল ডেথ। এই বেসিলিকার ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস হলো সেন্ট পিটার্স বালদাখিনো অর ক্যানোপি, মেড বাই দ্য ফেমাস বার্নিনি, অ্যান্ড এটা পুরোটাই ব্রোঞ্জ দিয়ে তৈরি করা। Baldacchino actually highlights the main altar, the tribune, which is located just behind it. The spiral shape of the baldacchino's 4 columns were inspired by the columns in the Temple of Jerusalem. এটি ঠিক বেসিলিকার মেইন ডোমের নিচে অবস্থিত, অ্যান্ড এর নিচে সেন্ট পিটারের টুম্বও রয়েছে। ডোমের দিকে একটু কেয়ারফুলি তাকালে একটা গোল্ডেন ব্যান্ড দেখতে পাবেন। এইখানে আসলে বাইবেলের ভার্সেস ল্যাটিন ভাষায় ইনস্ক্রাইব করা। ফাইনালি আমরা চলে এসেছি বেসিলিকার শেষ প্রান্তে, অ্যান্ড দিস সেক্রেড অল্টার ইজ কল্ড দ্য ট্রিবিউন। অল্টারে যে স্কাল্পচারটি দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড ক্যাথিড্রা পেট্রি, অলসো নোন অ্যাজ দ্য চেয়ার অফ পিটার, মেড বাই বার্নিনি। অল্টারটি শুধুমাত্র পোপ ছাড়া আর কারো ইউজ করা অ্যালাউড না। উনি খ্রিশ্চান কমিউনিটির বিশেষ দিনগুলোতে লাইক ক্রিসমাস অ্যান্ড ইস্টারে এই অল্টার ব্যবহার করে থাকেন। Overall environmentটা খুবই পিসফুল ছিল, even though there were thousands of visitors. সেন্ট পিটার্স বেসিলিকার প্রতিটি হোলি রেলিক্সের পেছনের আলাদা আলাদা গল্প এবং তার গভীর অর্থ জানার যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, তা এক কথায় প্রাইসলেস। ইতিমধ্যে আমরা জানতে পারি যে বেসিলিকার মেইন ডোমে যাওয়ার একটা অপশন আছে। রুফটপ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার জন্য 8 ইউরোস অ্যান্ড এলিভেটরে 10 ইউরোস করে টিকিট আমরা কেটে নিলাম। অ্যান্ড জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র ক্যাশই অ্যাকসেপ্ট করা হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডোমে যাওয়ার জার্নি আপনাদের সাথে শেয়ার করি। অতিরিক্ত এক্সাইটমেন্টের চোটে আমি আর ইমরান ডিসাইড করলাম আমরা পায়ে হেঁটে রুফটপ পর্যন্ত যাব। প্রথম প্রথম আমাদের খুবই মজা লাগছিল, কারণ প্রায় 500 বছর পুরানো চার্চের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছিলাম। যা দেখছিলাম তাই অনেক ভালো লাগছিল। অন্যদিকে মা এন্ড আঙ্কেলকে এলিভেটর দিয়ে রুফটপে পাঠিয়ে দিলাম। বেসিলিকার বেস থেকে রুফটপ পর্যন্ত 231 স্টেপস পার করতে হবে,
অ্যান্ড এইটা পার করতে গিয়ে আমাদের 12টা বেজে গেছিল। এসে পড়ছি। তখন মনে হচ্ছিল এলিভেটর দিয়ে না গিয়ে কি ভুলটাই না করলাম। রুফটপে রিচ করে আমরা রেস্ট করলাম, ছবি তুললাম অ্যান্ড চারপাশটা ঘুরে ভালো করে দেখলাম। আমরা ভেবেছিলাম এইটাই হয়তোবা শেষ, বাট তখন রিয়েলাইজ করলাম আমাদের আরও 320টা স্টেপস পার করতে হবে টু রিচ দ্য কিউপোলা অফ দ্য ডোম, অ্যান্ড উই ওয়ার নট অ্যাট অল প্রিপেয়ার্ড ফর দ্যাট। সাডেনলি খেয়াল করে দেখি যতই উপরে উঠছি স্টেপসগুলো ততই ন্যারো হয়ে আসছে। উঠতে উঠতে এক পর্যায়ে মনে হচ্ছিল আর হয়তো পারবো না, কিন্তু পিছনের দিকে তাকিয়ে দেখলাম ব্যাক করার কোনো পথ নাই, কারণ আমাদের পিছনে আরও হাজারো মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাই উপায় না পেয়ে আবার উপরের দিকে উঠতে থাকলাম। এই যে দেখুন সিঁড়ির ওয়ালটা কেমন কার্ভ হয়ে যাচ্ছে, এর কারণ হলো আমরা ডোমের কাছাকাছি চলে আসছি। ডোমে ওঠা শখ মিটে গেছে। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা সাজেস্ট করব যাদের ক্লাস্ট্রোফোবিক অর ভার্টিগো টাইপের কন্ডিশন আছে তাদের এই ডোমটা ক্লাইম্ব না করাটাই বেটার। Still more to go. People with heart condition should also avoid this. এটাই লাস্ট। অ্যাট লাস্ট আমরা ডোমের কুপোলাতে এসে রিচ করলাম, অ্যান্ড সেখান থেকে ভিউটা দেখার পর মনে হলো দিস ক্লাইম্ব ওয়াজ ওয়ার্থ এভরি স্টেপ। Look who is back. সেন্ট পিটার্স বেসিলিকাই পুরো রোম সিটির মধ্যে সবচেয়ে টলেস্ট বিল্ডিং, অ্যান্ড ইট উইল অলওয়েজ বি। এইখান থেকে পুরো শহরের যে ভিউটা পাওয়া যায় তা এক কথায় জাস্ট অসাধারণ। সো আর কথা না বাড়িয়ে লেটস জাস্ট এনজয় দ্য অ্যামেজিং ভিউ। ডোম ক্লাইম্বিং করার জন্য লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ডোমে ওঠা পর্যন্ত আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। আমাদের প্ল্যান ছিল আমরা সিস্টিন চ্যাপেল অ্যান্ড ভ্যাটিকান মিউজিয়ামটাও ঘুরে দেখব, বাট এন্ট্রি করার টাইম পার হয়ে যাওয়ায় সেগুলোও আর দেখা হয়নি। ডোম থেকে নেমে আমরা অলরেডি প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড লাঞ্চ করার জন্য একটা ভালো প্লেস খুঁজছিলাম। রেস্টুরেন্টস দিয়ে ভরা একটা অ্যালিতে ঢুকতেই কিছু বাঙালি প্রবাসী ভাই যারা রেস্টুরেন্টে কাজ করেন, আমরা বাংলাদেশি বুঝতে পেরে আমাদের তাদের রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে বলেন। তাদের সাজেস্ট করা আইটেমগুলো অর্ডার করে আমরা ওয়েট করতে থাকি। একটা ব্যাপার কি খেয়াল করে দেখছো? ইটালিয়ানরা রেস্টুরেন্টের ভিতরে না বসে বাইরে বসে আড্ডা দিতে দিতে তাদের মিল এনজয় করতে বেশি পছন্দ করে। হ্যাঁ, এই সিচুয়েশনটাকে ইটালিয়ানরা কি বলে জানো? এটাকে বলে আলফ্রেস্কো,
যার মিনিং হচ্ছে ডাইনিং ইন ফ্রেশ এয়ার। এর মধ্যেই আমাদের খাবার চলে আসলো। খাবারটা আসলেই অনেক টেস্টি অ্যান্ড ফুলফিলিং ছিল। দ্য বিল ওয়াজ অ্যারাউন্ড 75 ইউরোস। ট্যুরিস্ট এরিয়া হওয়ায় এখানে খাবারের দাম অবভিয়াসলি একটু বেশি ছিল। লাঞ্চ শেষ করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওত্তাভিয়ানো স্টেশনটা 15 থেকে 20 মিনিটসের ডিস্টেন্সেই ছিল। হেভি লাঞ্চ করায় চিন্তা করলাম হেঁটে হেঁটেই স্টেশন পর্যন্ত যাব। সো এইভাবেই আমরা ভ্যাটিকান সিটিতে একটা অ্যাডভেঞ্চারাস দিন কাটালাম, অ্যান্ড এন্ডিং দ্য ডে উইথ রিমার্কেবল মেমোরিজ। আই হোপ ইউ গাইজ এনজয়েড অ্যাজ মাচ অ্যাজ উই ডিড। আপনাদের ভ্যালুয়েবল মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। If you guys want to check out the previous parts of this trip, please check the description below. ইটালি ট্রিপের নেক্সট পার্ট নিয়ে ভেরি সুন আমরা আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।